হাই, দিস ইজ সুস্মিতা সাহা। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো আজকের ব্লগটা ছিল একটু অন্যরকম। ব্লগটা কিছুদিন আগের, কিন্তু শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো আজকে আমরা চলে গেছিলাম আমাদের গ্রামের বাড়ি, বারোবিশা থেকে কিছুটা দূরে জালদোয়া। সেখানে আমাদের গ্রামের বাড়ি। গ্রামের পরিবেশ একটা আলাদাই সৌন্দর্য, পিতৃপুরুষের বাসস্থান। সবাই মিলে একদিন চলে গেছিলাম গ্রামের বাড়িতে ঘুরতে। একটা অনুষ্ঠানও ছিল, সেই উপলক্ষে সবাই মিলে চলে গেছিলাম। তখন ছিল বড়ইয়ের সিজন, তখন তো শীতকাল ছিল। তো দেখো গাছে কত বড়ই ধরেছে। আমরা পাশের একটা বাড়িতে গিয়ে অনেক বড়ই পেরেছি। একটা গাছে মিষ্টি কুল বড়ই আবার টক বড়ই একসাথেই ধরেছে। এরকম কিন্তু আমি আগে দেখিনি, এক গাছে দু রকমের বড়ই ধরেছে। কুল বড়ইও ধরেছে আবার এমনি বড়ইও ধরেছে। আর এখানে দেখো বড়ই গাছের ঝাঁকি দিয়ে সবাই মিলে বড়ই পাড়া শুরু করেছে। সবাই মিলে বড়ই কুড়োচ্ছে আর প্লাস্টিকে ভরছে। আমার মেয়ে ওগুলা খাবো নিয়ে যা নিয়ে নে দুইটা খেয়ে নাও সবাই মিলে বড়ই করাইতেছে। সবাই মিলে আর আমি এখানে বড়ই খাওয়া শুরু করে দিয়েছি। যাদের বাড়ির বড়ই গাছ, সেই কাকিমা বড়ই মেখে গোটা গোটা করে গোল গোল করে বানিয়ে কি সুন্দর করে রোদ্রে দিয়েছে। দেখে আর লোভ সামলানো যাচ্ছিল না, তাই জন্য আমরা আগে বড়ই খাওয়াই শুরু করে দিয়েছি। আর এদিকে মা দিদিরা সবাই মিলে বড়ই কোড়াতে ব্যস্ত। এই দেখো বড়ইগুলো কত সুন্দর করে গোল গোল করে মেখে রৌদ্র দিয়েছে। আর দেখো গাছে কত গাঁদা ফুল ফুটেছে। গ্রামে সব কিছুই টাটকা, সব কিছু ওরা নিজেরাই চাষ করে। আর সেখানে গেলে নিজেদেরই সব কিছু নিজের হাতে তুলে নিয়ে আসতে ইচ্ছে করে, এত ভালো লাগে। তারপর চলে গেছিলাম নদী দেখতে। চারিপাশে সবুজ আর মাঝখানে নদী, কত সুন্দর। আর এই দেখো নদীর জলও খুব ঠান্ডা ছিল, আর রৌদ্র ছিল বলে খুব ভাল লাগছিল চারিপাশটা দেখতে। আর এই ভাইটা মাছ ধরার জন্য প্লাস্টিক নিয়ে এসছে। প্লাস্টিক দিয়ে কি মাছ ধরা যায়? ওর এমন কাণ্ড যে ও মাছ ধরবেই, যা পাচ্ছে তাই নিয়ে আসছে মাছ ধরার জন্য। শেষমেশ কি আর মাছ ধরতে পারলো? জলটাও ঘোলা হয়ে গেছিলো আর মাছগুলো ভেতরে চলে গেছিলো, মাছ আর ধরা হলো না। যাই হোক, চেষ্টা তো করলো মাছ ধরার। আসার পর থেকে পুরো গ্রাম শুধু ঘুরেই যাচ্ছি। বিয়ের পর থেকে জালদোয়া গ্রামের বাড়িতে আসবো করে আর আসাই হয়নি। কোনো অনুষ্ঠানও সেরকম করে পড়েনি, আর আমারও আর ঘুরতে আসা হয়নি। তো অনেক দিন পরে একটা অনুষ্ঠান পড়েছে বলে আসা হলো। সেদিন ছিল কাকাতু দিদির বাড়ি বোষ্টম সেবা, সেজন্যই আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে। আর এই দেখো কলার খোলে খেতে দিয়েছে। এখন তো এসব আর দেখাই যায় না আমাদের এখানে। গ্রামে কিন্তু এখনও এসবের চল আছে, তাই জন্য গ্রামের পরিবেশটা এখনও এত সুন্দর। কাকাতু দিদির বাড়ি আর আমার শ্বশুর বাড়ি পাশাপাশি, তাই জন্য শ্বশুর বাড়ির ভিটেটাও কিন্তু একবারে ঘুরে আসা হয়ে গেল। আর আমরা এখন এসেছি লাউ পাড়তে। গ্রামে গেলে কত কিছু দেখা যায়। লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, চাল কুমড়া গাছ, ভুট্টার ক্ষেত, বেগুন ক্ষেত, লঙ্কা গাছ, সিম গাছ, নদীর তাজা মাছ, সব কিছুই কিন্তু টাটকা টাটকা সবাই খায়। আর সবার শরীরও কত ভালো থাকে, আর ওরা কতটাই পরিশ্রম করে। আর চারিপাশটা সবুজে ভরা, গাছগাছালিতে ভরা, কোনো ধুলোবালি নেই, বায়ু দূষণ নেই, চারিদিকটা শান্ত পরিবেশ। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। সারাদিনটা খুব ভালো ঘুরলাম, সবার সাথে খুব ভালো কাটালাম। আর আমরা কিন্তু অনেক কিছু নিয়ে যাচ্ছি গ্রাম থেকে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।